আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে শনিবার, তো সকাল সকাল উঠে পড়েছি আর ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল। তো চলুন তাহলে আজকের দিনটা শুরু করা যাক। সকালবেলা উঠেই দেখি আমার বেল গাছে একটা খুব সুন্দর বেল ফুল ফুটেছে। আর তাড়াতাড়ি সকালবেলা উঠে আগে গাছে একটু জল দিয়ে দিলাম। আর জানেন তো, আহিরের মামার বাড়ি দুদিন গিয়েছিলাম, আর ওর পাপা না ভালো করে গাছগুলো জলও দেয়নি, তাই গাছগুলো দেখলাম এসে বেশ শুকিয়ে শুকিয়ে গেছিলো। তো দেখুন অনেকগুলো কুড়িও ফুটেছে, কালকে মনে হয় ভালোই ফুল হবে। আর ওখানে একটা ফুল হয়েছিল যেটা পড়ে গেছে, আর এই গাছটা না শুকিয়ে গেছিলো, ভাবতেও পারিনি যে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা উঠে খেয়ে নিলাম 1 বোতল জল। তারপরে আহিরকে উঠিয়ে দিলাম, কারণ ও উঠে ফ্রেশ হতে হতে বেলা বাজিয়ে দেয়। তারপর একটু পড়তে বসানো, খাওয়ানো, এই করতে করতে অনেকটা সময় চলে যায়। তাই ওকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দেওয়ার চেষ্টা করি রোজই। তো এবার ওকে একটু সকালবেলা উঠে ড্রেসটা ছাড়িয়ে দিলাম। এবার যাবে ব্রাশ করতে, কিন্তু ব্রাশ করবে না, দেখুন দেখুন গিয়ে ঘুরঘুর করছে। ও ওয়েট করে আছে কখন ওর ভাইরা বেরোবে, তারপর ও একসাথে ব্রাশ করবে। আর ওরা বেরিয়ে একসাথে ব্রাশ করা মানে ওই ব্রাশটা করতে মোটামুটি 0.5 ঘন্টা ধরে। এদিকে টাকা দেখুন ওরা কি করে সকালবেলা উঠে থেকে। দেখেছেন, সকালবেলা উঠে থেকেই শুরু হয়ে যায়, ওরা কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। তো এদিকে আহিরকে যে মুখ টুক ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি, 2টো বাদাম দিয়েছি, আমি বললাম তুই 2টো বাদাম খেতে থাক, তারপরে আমি চান করে আসি। আর ওদিকে ও বাবা দীঘায় গেছিলো, ওখান থেকে ওই খেলনাগুলো এনে দিয়েছে, ওইটা নিয়ে সকাল থেকে উঠে বসে বসে। আসলে ও বাইরে ওদের সাথে খেলা করতো, আমি বললাম যে খেলনাগুলো নিয়ে খেলবি, তাহলে ঘরে আসতে চাইছিল না, ওরাও ঘরে যেতে চাইছিল না। সকালবেলা উঠে থেকে যদি খেলতে দেওয়া হয় তাহলে আর সারাদিন কী করবো। আর দেখেছেন কত পরিমাণে চুল উঠছে। যাই হোক, চুলটা রেখে দিই, এখন তো চুলেরও অনেক দাম, তো এটা অনেক কাজে দেয়। তো ওদিকে চুলটা কালকে শ্যাম্পু করেছিলাম, কিন্তু কিছু চুলে লাগানো হয়নি, তাই জন্য একটুখানি লিভনটা লাগিয়ে নিলাম। আর ওদিকে এবার বসাবো আহিরকে পড়তে, আহিরকে পড়িয়ে নিয়ে তারপর যাবো আর সকালে ব্রেকফাস্টটা রান্না করতে। এদিকে একটু লিপ বামও লাগিয়ে নিয়েছে, এদিকে দুধ বসিয়ে আহিরকে পড়ানো হয়ে গেছে, আর এদিকে দুধও বসিয়ে দিয়েছে। আর করবো একটু ডালিয়ার খিচুড়ি, তাই জন্য ডালিয়া বের করেছি। এই যে দেখছেন, আমার যে ডালিয়াটা না অল্প ছিল, তো যেহেতু আহিরের আজকে পাপা নেই, তাই ভাবলাম আমি আর আহির দুজনেই সকালে আজকে ডালিয়া খিচুড়ি ব্রেকফাস্টে করে নেব। তাই জন্য লাস্টে কী করেছিলাম, অল্প একটু গোবিন্দভোগ চালও ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তো এবার ডালটা নিয়ে ভালো করে প্রেশারে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওগুলোকে ধুয়ে একটুখানি হালকা ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাও প্রেশারে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, হালকা তেলও দিয়েছিলাম। তো হালকা তেল দিয়ে দুটোকেই ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো, একটু স্বাদ মতো নুন দিয়ে। আর ওদিকে ইন্ডাকশানে আমি একটু জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো ওদিকে জল গরমটাও ঢেলে দিচ্ছি, তাতে একটু তাড়াতাড়ি হয়। তো একটু হালকা হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর ওটাকে আটকে দিলাম। কিন্তু আজকে না আমি বুঝতে পারিনি, আজকে একটু জলটা কম হয়ে গেছিলো, তাই গিয়ে লাস্টে দেখলাম নিচেরটা একটু ধরে ধরে গেছিলো। তো যাই হোক, ওটাকে নামিয়ে মোটামুটি একটুখানি ঘি ফি দিয়ে ওটা ঠিক হয়ে গেছিলো। আর ওদিকে আমি একটু জিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, হালকা গরম জল করে ওর মধ্যে ঢেলে দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে এই যে দেখুন খিচুড়িটা নিয়ে নিয়েছি, আহিরকে খাওয়াবো। আর আপনাদের বললাম না হালকা লেগে গেছিলো, এই দেখুন অনেকটাই লেগে গেছিলো। তো ওপর থেকে তুলে নিয়ে ওখান থেকে দিয়ে আহিরকে খাওয়ানো হয়ে গেছে। খাইয়ে দেওয়ায় আহির ঘরেও নিজের মতো নিজে খেলা করছে। আর ওদিকে আমি করে নেবো আজকে ডিমের ঝাল সোয়াবিন দিয়ে আর ভাত। যেহেতু আমি বললাম যে আহিরের পাপা নেই, আহিরের পাপা গেছে কাজের জন্য, আর আহিরের পাপা আসতে আজকে প্রায় অনেক রাতই হবে। আর চাল ধোয়া জল বলে গাছকে দিলে নাকি গাছ খুব ভালো হয়, তাই জন্য একটু চাল ধোয়া জলও দিয়ে দিলাম। আর ওদিকে এই যে আমি জল ভরে নিয়েছি, দিয়ে ভাত ভরে জল গরম বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন এরা 3জন এসেছে আমার কাছে কিছু চাইতে। কি চাইতে এসছে আপনারা দেখুন। জল কি জল? কিসের জল? আমাকে এসে বল, ভালো করে বল। লুকাচ্ছ অমনি, দেখ কি জল বল। আমি খাবো, কি করবো? মাকে বলে এতটা জল ভরে দিতে, যা। ধুয়ে দাও, ধুয়ে দাও। কি করবো? দিচ্ছে না, দিচ্ছে না। এই তুই ওটা ছাড়, কিছু তাহলে কিন্তু জল দেবো না। আবার ওটা নিচে
দেখেছেন? আর এত গরম ওদেরই বা কী দোষ, মাঝে মাঝেই থাকে এসে দেখি আমার দরজা পেটায় যে মা ঠান্ডা জল দাও। ভালো করে বলতে পারে না স্পষ্ট, কিন্তু আদোভাবে বলে আর কি। এই যে তিনজনকে জল ভরে দিয়েছি, ওর মাকে বললো মা টাটা। চলে গেল দাদারা, যা দাদারা চলে গেছে, যা চান করে আসো। দেখেছেন একটুখানি জল পেয়ে ওরা খুব আনন্দ পেয়ে গেছে। যাই হোক, আসলে আমরা জল ভরছিলাম, ওর মা বলেছিল যা গিয়ে কল থেকে ঠান্ডা জল ভরে নেয়। ঠান্ডা জল শুনে ওই জন্য আমার কাছে এসেও ভেবেছে ঠান্ডা জল মানে ফ্রিজের জল। প্রথমে আমি এমনি বোতল থেকে জল ভরে দিয়েছি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এখন ওরা চলে গেছে নিচে ওর ঠাকুমা দাদুর কাছে, এখন ওখানে খেলা করছে। খেলা করে একেবারে চান টান করে তারপরে ওপরে আসে। তো এদিকে আমিও রান্না বসিয়ে দিয়েছি, একটু মশলা করে নিচ্ছি। ওদিকে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সামান্য শুকনো লঙ্কা। যেহেতু আহির খাবে ওই জন্য অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর ওদিকে ফ্রাই প্যানে নিয়ে অল্প একটু তেল নিয়ে ডিমটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এদিকে আমি করে নিচ্ছি মশলা। এদিকে মশলা করতে করতে আমি ওদিকে অল্প একটু সয়াবিন সেদ্ধও বসিয়ে দিচ্ছি। শুধু একটা ডিম এর ঝাল যদি খাওয়ার অসুবিধা হয় তাই জন্য অল্প একটু সয়াবিনও দিয়ে দিলাম। আর সয়াবিনটা যেহেতু প্রোটিন তাই জন্য অল্প একটু দিলাম। আর এটা একটুখানি ছোটো ছোটো করে টুকরো করে, বেশি বড় সয়াবিন দিলে আহির খেতে চায় না, তাই জন্য একটুখানি অল্প করে টুকরো করে নিলাম। আর ওদিকে পেঁয়াজটাও ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে সয়াবিনটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাহলে বেশ ভালোই হয়। তো ভাবলাম পরে একটু টেস্ট করে দেখলাম সয়াবিনের তরকারিটা হালকা ঝাল হয়ে গেছে, কারণ দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তাই ওদিকে আইরের জন্য একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে বাসন কোসন মেজে এখানে রেখে দিলাম, কারণ আমার জায়গাটা খুব শর্ট, তাই জন্য আমাকে রোজই আগে রান্না করে গ্যাস পরিষ্কার করে বাসন মেজে ওখানেই রাখতে হয়। আর ওদিকে আহিরকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে। আহিরও নিচ থেকে চান টান করে চলে এসছে, আর তাই জন্য আহিরকে খাইয়ে নিয়ে এবার ওকে নিজে হাতে খায় না, ওই প্রথমের দিকে একটুখানি খায়, তারপরে আবার আমি খাইয়ে দিই। তো ওদিকে ও খাচ্ছে বলে আমি ওইদিকে ভাত নিয়ে বসে পড়েছি। আমি বলছি আমিও খাই, তুইও খেয়ে নে। তো আমাদের এবার খাওয়া হয়ে গেছে, ওকেও খাইয়ে দে। এবার এক ভাইয়ের পটি পেয়েছে বলে আর এক ভাইয়ের পটি পেয়ে গেছে, আর দুই ভাইয়ের পটি পেয়ে গেছে বলে আহিরেরও পটি পেয়ে গেছে। তো এরা তিনজনে একসাথে থাকায় অনেক দিকে সুবিধা আর অসুবিধাও আছে। যাই হোক, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ওকে বললাম যে আমাদের বাড়িতে একটা উঠোন আছে, তো ও রোজ বিকেলবেলা ওখানেই গিয়ে খেলা করে। তাই ওকে বললাম যে যা গিয়ে তুই ওখানে বড় মা আছে, গিয়ে বল খেল। ও বাবা, গিয়ে দেখি উনি ধান তুলছে। আর যেহেতু এখন ধান শুকোতে দিচ্ছে, তো ধান ও তাড়াতাড়িও উঠে পড়েছিল, ওই জন্য ধানটা তোলা হয়নি বলে তাই ও দেখি বড় মার সাথে ধান তুলছে। তো চলুন তাহলে এখন আমরা একটু বেরোবো। তো আমার এক ননদের বাড়ির সামনেই মাস্তুতো ননদের বাড়ি, তাই ওদের বাড়িতে একটু যাব, একটু দরকার আছে তাই জন্য। তো আহির এদিকে ধান তুলছে, আমি ওদিকে রেডি হয়ে নিয়ে আহিরকে যে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি ওর ননদের বাড়ি যাবো বলে। তো যাবো আর আসবো বেশিক্ষণ না। তো এই যে সন্ধ্যেবেলা এসে পড়েছি, এসে ওকে নিয়ে পড়াতে বসেছি। আর নিয়েছি একটু চা আর মুড়ি, আর ওর জন্য দুধ আর কর্নফ্লেক্স। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেয়ার করতে ভুলবেন না, ফলো আর সাবস্ক্রাইবও করে দেবেন। আর তো আজকের ব্লগটা এই অবধি থাকলো, টাটা। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।